হ্যালো ভিয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এগনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো দেখেন আজকে হলো এখানে আছে হলো 220টা খাকি ক্যাম্বেল এ গ্রেডের বাচ্চা। একটা বাচ্চাও কিন্তু কোনো সমস্যা না, কোনো কিছু না, কেবলই মাত্র কিন্তু আমি আনলাম। এই দেখেন ট্রেটা কিন্তু এখানে রয়েছে, ভাজি করে বাচ্চাগুলো আসলো। এখন হলো বুডিংয়ে দিছি। বুডিংয়ে দেওয়ার পরে লাইসোপিট দিয়ে পানিটা করছি, করার পরে খাবারগুলো জাস্ট ছিটাই দিছি। তা প্রথম অবস্থাতে আপনারা যদি কাকি ক্যাম্বেলের বাচ্চা বুডিং করেন অবশ্যই খাবারটা একটু ছিটাই খাওয়াবেন, তাইলে ওরা প্রথম অবস্থাতে ওদের ঠোঁটটা একটু থাকে, তো এই জন্য ওরা আর কি বুঝতে পারে না যে কোনটা খাবার কোনটা খাবার না, যার কারণে ছিটাই দিলে ওরা টুকটুক করে আর কি খাবে। পরে ঘন্টাখানিক পরে কিংবা 2 ঘন্টা 3 ঘন্টা পরে খাবার দিলে কিন্তু ওরা অনায়াসেই কিন্তু খাইতে পারবে। তো এই বাচ্চাগুলো মূলত খামারে আনছি হলো আমার এক বন্ধু আসতেছে, সে দীর্ঘদিন প্রবাসী, সে আসছে। তো সে মূলত হাঁস খামারে করার জন্য উপলব্ধি, তার জন্য কিন্তু এই 220 পিস বাচ্চা আমি অর্ডার দিয়ে আনছি। তো বন্ধু আসবে, আসার পরে কিন্তু তার এই বাচ্চাগুলো আমাকে উঠাই দেওয়া লাগবে। তো এর জন্য আমি প্রথমে হলো লাইসোপিটের পানিটা ওকে একটু খাওয়াই দিয়েছি, কারণ বাচ্চাটা অনেক দূর যাবে, তো যার জন্য হলো এই বাচ্চাটা একটু আমি সুন্দরভাবে খাবার দিয়ে এবং লাইসোপিটের পানি দিয়ে আর কি একটু সতেজ আর কি বানাই দিতেছি, যাতে আপনার কোনো ধকল যেন না থাকে, ধকলটা যাতে কেটে যায়। তো এই কিছুদিনের ভিতর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই খাকি ক্যাম্বেলের বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখানে। তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন। তো এটা দেখেন এ গ্রেডের বাচ্চা এবং খাকি ক্যাম্বেল বাচ্চা চেনার উপায় কি দেখেন, এখানে একটা বাচ্চাও আপনি অন্য কালার কোনো কিছু দেখবেন না, সব খাকি পুলিশের যে কালার, আগের যে পুলিশের যে কালার ছিল খাকি কালার, ঠিক সেই কালারটাই আছে। আর বাচ্চা দেখেন সব একই মাপের বাচ্চা, কোনো বাচ্চা কিন্তু এখানে ছোট বড় কোনো কিছুই নাই, সবই কিন্তু এক মাপের বাচ্চা। এখানে দেখেন একটা বাচ্চাও, কোনো বাচ্চা ঝিমানো নেই, কোনো কিছু নেই, জাস্ট বুডিংয়ে দিছি বাচ্চাগুলো একদম কিন্তু সতেজ এবং তরতাজা। তো এই হলো মূলত যাবে হলো আমার বন্ধুর জন্য। আর পিকিংয়ের যে বাচ্চাটা আপনাদের আমি দেখাইছিলাম যে এখানে আমি বুডিং করছি, তো সেই বাচ্চাটা হলো দেখেন এখানে। তো এখানে মূলত হলো পিকিংয়ের বাচ্চা, এইটা হলো আমারই বাচ্চা। তো এখানে পিকিংসটা 13-এর বাচ্চাগুলো বুডিং চলতেছে। এদের হলো বুডিং পিরিয়ড আপাতত এদের আর কোনো সম্ভাবনা নেই কাটার, কারণ এদের আজ 3 দিন প্রায় হয়ে যাইতেছে। এখন ওদের রেনামাইসিংটা ইউজ করে এবং খাবার দেওয়া হয়েছে, ওরা ওদের মতো খাইতেছে। তো দেখেন মূলত এখানেই হলো ওরা ছিল। তো এখানে আমার এই বাচ্চাগুলো বুডিং করবো, আমার বন্ধু আসতেছে, যার জন্য এই বাচ্চাগুলো এখানে হলো বুডিংটা আর কি ওকে করে দিতেছি। তো এখানে আমি ওখানে শিফট করে দিয়েছি, কারণ এখানে ওদের একটা এখন হলো তাপের আর সেরকম প্রয়োজন নেই। তাপ ওখানে এই বাচ্চা চলে যাওয়ার পরে এখানে আবার দিব, কারণ এই বাল্ব আবার হলো উপরে উঠাই দেওয়া লাগবে, কারণ এখানে আর যেহেতু এখানে একটা বদ্ধ ঘরের ভিতরে হলো বুডিংটা আমি করতেছি, অর্থাৎ বাতাস অন্য কোনো কিছু কিন্তু এখানে প্রবেশ করতেছে না, যার জন্য কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো দেখেন একই সঙ্গে কিন্তু দুইটো বাচ্চার করে বুডিং হলো চলতেছে। দেখেন এখানে খাকি ক্যাম্বেল এ গ্রেডের বাচ্চা, ওখানে পিকিং স্টার 13-এর বাচ্চা। তো দুইটা বাচ্চা কিন্তু একই সঙ্গে কিন্তু আমি বুডিংয়ে হলো দিয়ে দিছি। তো এইটা কিছুদিন 2 দিন আগের বাচ্চা, আর এইটা হলো আপনার আজকে 0 দিনের বাচ্চা। তো দেখেন এই বাচ্চা কিন্তু অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে 3 দিনে, কারণ এরা হিউজ পরিমাণে কিন্তু খাবার খায়। আর এই বাচ্চাগুলো দেখেন জাস্ট একই মাত্র আমি বুডিংয়ে দিছি, বুডিংয়ে দেওয়ার পর জাস্ট এইগুলো খুললাম, আনার পরে বাচ্চাগুলো বুডিংয়ে দিছি। তো বাচ্চাগুলো এত সুন্দর বাচ্চা দিছে আসলে। আমি যখন হলো আমার হাঁসের বাচ্চা নিয়ে আসলাম, আমি তখনও কিন্তু এইরকম বাচ্চা ছিল না, আমার ওখানে কিছু কোরাস বাচ্চা ছিল আমি দেখছিলাম, কিন্তু এখানে কোনো বাচ্চা আপনার এখানে কিন্তু কোরাস কোনো বাচ্চা নেই, সবই একই কালারের এবং এ গ্রেডের খাকি ক্যাম্বেলের বাচ্চা। কারণ আমি যেহেতু দীর্ঘ 3.5 বছর 4 বছর যাবৎ হলো হাঁস খামারে আছি, তো আমি কিন্তু বুঝতে পারি যে আসলে কোনটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এবং কোনটা খাকি ক্যাম্বেল, কোনটা কোরাস, সব কিছু কিন্তু আমরা বুঝতে পারি। তো যাই হোক, আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আপনারা হাঁস খামার করতে চান তো অবশ্যই এ গ্রেডের একটু দাম বেশি হলেও অবশ্যই এ গ্রেডের বাচ্চাটা নিয়ে একটু খামার করবেন, যাতে আপনারা ডিমের পার্সেন্টেজ ভালো পান এবং স্বাবলম্বী হতে পারেন। বাচ্চা যদি আপনার বি গ্রেড সি গ্রেড মিলিয়ে যদি কোনো বাচ্চা দেয়, আপনার সেই খামার থেকে আপনি কখনো কিন্তু লাভবান হতে পারবেন না। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে খাকি ক্যাম্বেলের এ গ্রেডের বাচ্চা চেনার কিছু উপায় আছে, যেমন ওর ঠোঁটটা কালো, পাটাও কিন্তু কালো, আর গায়ের কালার একদম খাকি, যেমন দেখাচ্ছে আপনাদের ভিডিওতে, জাস্ট এরকম করে আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন। তো আমি আরেকটু যদি কাছ থেকে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা।
তো এই যে একটা বাচ্চা আমি ধরলাম, দেখেন এর ঠোঁটটা দেখেন আর এর পাওটা দেখেন, এর ঠোঁটটা আর পাওটা দেখেন, পাওটা দেখেন কত কালো আর ঠোঁটটা দেখেন আর গার রঙটা দেখেন। তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এ গ্রেডের বাচ্চা কেমন আর খাকি ক্যাম্বেলের বাচ্চা হলো কেমন। এই হলো মূল হলো পার্থক্য। তো এখানে যদি অন্য অন্য বাচ্চার করাস থাকতো তাহলে কিন্তু ওই ঠোঁটটাও কিন্তু অন্যরকম হতো, পাটাও কিন্তু অন্যরকম হতো। কিন্তু একটা বিষয় কি, আসলে খাকি ক্যাম্বেল করাসের বাচ্চাও যেরকম করে ডিম দেয়, আর এমনি খাকি ক্যাম্বেলের গুলো হলো সেইভাবেই কিন্তু ডিম দেয়। কিন্তু করাসের থেকে আপনার অরিজিনাল যেটা, এটাই হলো বেটার, আমি সাজেস্ট করি। এটা যদি একটু দেখে শুনে আপনারা বুঝে যদি নিতে পারেন তাহলে কিন্তু হাঁস খামারে আপনিও কিন্তু লাভবান হতে পারেন। তো মূলত আমার কিন্তু বাইরে কিন্তু বুডিংয়ের জায়গা আছে, কিন্তু আমি বাইরে বুডিংয়ে দিইনি কেন, এর একটা রিজন কিন্তু অবশ্যই আছে। তো দেখেন আমি বাচ্চাগুলো কিন্তু জাস্ট এখানে ছাড়ছি, একটা বাচ্চাও কিন্তু দেখেন কোথাও কিন্তু দলা হয় নাই। জাস্ট আমি একটু হপারটা একটু আমার বুডিংয়ের ইটা একটু ছোটো করে দিয়েছি, যাতে এরা হোমটা অতি দ্রুত আর কি পাই। প্রথম অবস্থাতে যারা বুডিংয়ের জায়গাটা বড় রাখে তারা কিন্তু বাচ্চায় সমস্যা করে ফেলে প্রথম দিন থেকেই। তো আমার বাচ্চার সমস্যা এখানে নেই, কীভাবে আমি বুঝতেছি, কারণ এই বাচ্চা যদি এক জায়গায় জড়ো হতো, এক জায়গায় যদি একটার পর একটা উঠে যেত, তাহলে আমি বুঝতাম যে এখানে তাপের সমস্যা, লাইটের আরও বাড়াইতে হবে। তো এখানে কিন্তু মূলত দেখেন আপনারা, আমি দেখাই, আমি কিন্তু গামা যাচ্ছি। তো আমি কিন্তু এখানে দাঁড়ায় পড়ে গামাই যাচ্ছি, তার মানে এত পরিমাণ হিট এখানে আছে। তো তার মানে আমি এবারে যে বুঝতে পারছি যে বুডিংয়ের তাপমাত্রা একদম পারফেক্ট আছে। তো বুডিংয়ের তাপমাত্রা যদি পারফেক্ট না থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চা এক জায়গায় জড়ো হবে, বাচ্চার ছোটো ফুটো করবে, মানে বেশি তাপ হলে বাচ্চা বেশি করে, সবাই পাশ দিয়ে থাকে। তো দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু এখন সুন্দর এবং সুস্থভাবে খাবার খাইতেছে, পানি খাইতেছে। তো আশা করি আমার বন্ধু আসতে আসতে বাচ্চা একদম সতেজ হয়ে যাবে, আর কোনো টেনশন করা লাগবে না। এই বাচ্চা আবার যাবে মূলত অনেক দূরে। তো যার জন্য এই বাচ্চাটা আমি একটু বুডিং করে দিতেছি, যাতে আর কোনো সমস্যা না হয়। আর তো আমাদের এখানে যে পিকিং স্টার 13-এর যে বাচ্চা ছিল, এই বাচ্চাগুলো দেখেন একদম কিন্তু ওয়েট কিন্তু এদের অলরেডি কিন্তু ধরা শুরু করে দিছে। তো আজ 3 দিন হলো, এখন কিন্তু রেনামাইসিনটা ব্যবহার করা লাগছে। এখন রেনামাইসিন যাবে 7 দিন পর্যন্ত, মানে 1 থেকে 3 দিন লাগবে আপনার প্রথম 8 ঘন্টা লাইসোবিট, তারপরে দিতে হবে আপনার অ্যান্ড্রোসিন প্লাস ডক্সিবেট, এটা হলো 3 দিন। এবার 3 দিনের থেকে 7 দিন পর্যন্ত, তার মানে 4 দিন আপনি ব্যবহার করবেন রেনামাইসিন। তো রেনামাইসিনটা ব্যবহার করাই হলো মূলত মেন, কারণ রেনামাইসিনটা ব্যবহার করলেও বাচ্চার নাড়িটা সুন্দরভাবে কিন্তু ঠিক হয়ে যায়, যে কাঁচা থাকে সেটা কিন্তু পারফেক্টলি কিন্তু ঠিক হয়ে যায়। তো দেখেন এই বাচ্চার এখন লাইসোবিটটাই চলবে, কারণ এই বাচ্চা যেহেতু আবার দখল করে আর একটা জায়গায় যাবে। তো এখানে কিন্তু 8 ঘন্টা ধরে লাইসোবিটের পানিটাই আমি খাওয়াবো, কারণ আমার বন্ধু আসতে আসতে হয়তো বা 12টা 1টা বাজতে পারে, আরও যাইতে যাইতে একটু সময় লাগতে পারে। যার জন্য এই বাচ্চাগুলোকে একদম সুন্দরভাবে পারফেক্টলি যদি লাইসোবিটের পানিটা এবং এই খাবারটা যদি সুন্দরভাবে খাওয়াই দেওয়া যায়, এই বাচ্চা আর কোনো কাটার সম্ভাবনা কিন্তু থাকবে না। তারপরেও সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন। সবাই যেহেতু সে নতুন খামার করতে যাচ্ছে, আমার ভিডিও দেখেই সে উপলব্ধি হয়েছে, আমার দ্বারা সে অনেক সাজেস্ট নিছে, সব কিছুই নিয়ে এখন সে খামারটা করতে যাচ্ছে। সে মূলত প্রবাসী, কিছুদিন যাবৎ আসছে, শুধু হাঁসের খামার করবে বলেই দেশে আসছে। তো সবাই তার জন্য দোয়া করবেন যাতে ভালো একটা কিছু সে করতে পারে, কেননা একটা আশা নিয়ে সে যেহেতু আসছে, সে ছুটিতে আসছে, মূলত 8 মাসের ছুটি নিয়ে আসছে। তো এর ভিতরে যদি ভালো কিছু হয় তাহলে সে দেশে থাকবে, আর যদি ভালো কিছু না হয় সে আবার প্রবাসে পাড়ি দেবে। তো সবাই দোয়া করবেন যাতে সে দেশে থেকে মা বাবার কাছে থেকে ভালো একটা কিছু করতে পারে এখান থেকে। তো সবাই ভালো থাকবেন। ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি।